শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার চলে এলাম। এই সত্য কাজ আমার বাড়িতে যে হাউস ওয়াইফ তারা যে কাজ করে যায় আপনাদেরকে আগেও জানিয়েছি। তারপর আমি একটু প্রাণায়াম করছিলাম। এখন 6:15 মতো বাজে, তো একটু বাদে গনু বাবাকে তুলবো। তার আগে একটুখানি আপনাদের সাথে বক বক করে নিই, তারপর গনু বাবাকে তুলবো। তারপর প্রাণায়াম করার পর একটু ও টিফিন বানানো। আজকে বাবুর ফরমাইশ ছিল, আজকে পরোটা আর আমি পরোটা খাবো, তো সেই পরোটা বানানো হয়েছে সকালবেলা। আর আলু ভাজা, তো আর দইটা তো লাগেই, ডেলিও দই খাওয়ার। গরমকালের দিকে দই খাওয়াটা এমনিতে সব ভালোই, একটু দই বেশিই খায়। ঠিক আছে, নো প্রবলেম। তো সেই দিলাম সকালবেলা। আর প্রথম একটা ব্রেক হয়, তাতে ফল দিয়েছি, ফ্রুট। তো চলুন এখন ওকে একটু তুলে দাঁত মুছ মাজাই, আর গরম জল খাওয়াবো, দাঁত মুছ মাজাবো। তারপর আস্তে আস্তে একটার পর একটা ড্রেস পরানো, তারপর স্কুল পাঠানো। তো চলুন দেখা যাক আর কি দেখাবো। রোজ তো দেখেইছেন, আর কি রোজ দেখাবো আপনাদের সাথে আবার পরে আসছি। তো শুভ সকাল জানাবার জন্য আমাদের সামনে এলাম। আশা করি আমার ব্লগ আপনাদের ভালো লাগছে। তো প্লিজ একটু সাপোর্ট করুন, পাশে থাকুন। রোজই আপনাদেরকে বলি, হয়তো বোর করি আমি জানি এক কথা রোজ রোজ বলতে, কিন্তু নতুন ব্লগার তো কী করবো বলুন, আপনাদেরকে তো বলতেই হবে। নতুন ব্লগার তো না বললে আপনারা ঠিক দেখার পর ভুলে যান না করতে চান না, তো জানি না, বুঝতে পারছি না। তো তাও আমার তো একটু বলা কর্তব্য, তাই আমি রোজই আপনাদেরকে বলি প্লিজ লাইক করুন, একটু সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে আপনারা ভুলে যান ব্লগ দেখার পর, তাই বলতেই থাকি। আমি বোর করি আমি জানি, তাও বলি, কিন্তু প্লিজ বন্ধু পাশে থাকুন। আপনারা তো আমার যে চ্যানেলটা তার দর্শক, এত ভালো দর্শক, আপনারা সাপোর্ট করেন বলেই তো আমার চ্যানেলটা আগে এগোচ্ছেন। তো প্লিজ সাপোর্ট করুন আর পাশে থাকুন। চলুন দেখতে থাকি। ছেলে স্কুল থেকে আসার পর ওকে একটু বাইরে ড্রয়িং করতে দিয়েছিলাম, বা ও বাইরে বসে কিছু একটা করছিল। তো আমি একটু তার মধ্যে ভাবলাম একটু প্রন দিয়ে সর্ষে প্রন বড়া বানাবো। তো সেটা একটু আলাদা আনোখা কিছু হবে, ডাল দিয়ে খেতে খুব ভালো লাগবে। তো ভাবলাম, তো বড় চিংড়ি মাছগুলো একটু বড় বড়ই ছিল, ভাবছিলাম কাটবো, তারপর ভাবলাম না, কাটলে দেখতে ভালো হবে না, তো এই গোটা গোটা প্রন দিয়েই করেছি। তার মধ্যে একটু ধনেপাতাও আছে। তো দেখতে অসাধারণ হয়েছিল, একটু অন্যরকম ডিফারেন্ট একটা বড়া। সর্ষে প্রন, তার সাথে কর্নফ্লাওয়ার, ডিমও আছে। ব্যাটারটা মানে এ বড়াটা যেটা যা যা দিতে হয় আর কি, বাকি রেসিপিটা আপনাদের সাথে পরবর্তীকালে আমি আবার শেয়ার করব। অন্য সময় যখন ওর বাবা আসবে, আবার ওর বাবাকে বানিয়ে খাওয়াবো, তখন ডেফিনেটলি আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করব। তখন দেখতে পাবেন কি কি মশলা আমি দিয়েছি। আজকে খেয়ে দেখি কেমন হয়েছে, আর দেখার পর প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করবেন। ভালোই হয়েছে, দেখি ছেলেকে দেবো, ছেলে কি বলে দেখি। ওর বাবা তো এখন নেই, ওর বাবা এলে একবার ওর বাবাকেও বানিয়ে খাওয়াতে হবে, তখন ওর বাবা কি বলে দেখবো। আবার এখন ছেলেকে বানিয়ে খাওয়াই, আশা করি ভালোই হবে। তো ছেলের রিভিউ আপনাদের সাথে শেয়ার করবো। আপাতত বানাই সর্ষে চিংড়ি বড়া, দেখতে হেভি লাগছে না, সুন্দর হয়েছে না। ওর মাখাটা হচ্ছে এটা, এর মধ্যে অনেক কিছু আছে, শুধুমাত্র সর্ষে বাটাই আছে তা নয়, ছাড়া অনেক কিছু আছে। আপনাদের সাথে এর পরের বার যখন বানাবো, এটা তো ভালো খেতে হয়েছে আমি বুঝতে পারছি, খেয়ে আপনাদেরকে পরে বাবুকে বলছি খেতে। আর সেকেন্ড টাইম সায়ন্তনে যখন বানাবো, তখন আপনাদের সাথে শেয়ার করবো। কি জোর ফাটছে রে কোন, দাঁড়া তোকে দিচ্ছি, গরম ঠান্ডা হোক আগে। বাবান এটা কি, বাপরে বাবান আসিস না এখানে, এখানে আসিস না, ফাটছে। খালি গা আছিস তুই, আবার একদম আসিস না। না, গরম করছে বলে খালি গায়ে ঘুরছিস, এর যা জোরে ফাটছে, মাছ তো
আচ্ছা আটছে দেখছি। ও হেভি গরম, দাঁড়ান ঠান্ডা হোক তারপর আমাদের সামনে আসছে। খুব গরম। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আর লঙ্কা আছে দেখি। হ্যাঁ নেই, এখন নেই, তুই যেখানে কামড়াচ্ছিস সেখানটায় নেই, অন্য জায়গায় হয়তো আছে, দেখে বার করে নেব। ছেলে বললো ভালোই খেতে হয়েছে। তো এই যে চিংড়ির, গরম না, দাঁড়া আমি খুলে দিচ্ছি। আর আমি একটু খেয়ে দিচ্ছি। অসাধারণ হয়েছে, অসাধারণ। সর্ষে চিংড়ি বড়া অসাধারণ। বাবান প্রনটা খা, বাবান প্রনটা খা। অসাধারণ, গরম গরম ভাত দিয়ে ডাল দিয়ে যা অসাধারণ। চলুন আমাদের সাথে আবার পরে আসছি। বাবু এখন পড়তে এসছে, বাবু এখানে পড়তে আসে, সেই পড়তে দিতে ছাড়তে এসছি এখন। এই যে বানায় ওই বাঁদরের মতো ঝুলছে বসে বসে, তো সেই এখন ওকে ছাড়তে এসছি, পড়তে যেতে হয়, এই পড়তে ছাড়তে এসছি। চলুন। আমার কাছে টাইম হয়ে গেছে, কত সিনসিয়ার বাবা, যদি বাড়িতে পড়াশোনার সময় তো সিনসিয়ার হয়। এখনো হাতে টাইম আছে, তুই চুপ করে দাঁড়া 5 মিনিট। তো চলুন আপনাদের সাথে আবার পরে কথা বলছি। এটা আমি একটা আমার বন্ধুর বাড়িতে এসেছিলাম, তো সেই বন্ধুর বাড়ির বাইরে থেকে অ্যাকচুয়ালি এটা ভিডিওটা পুরো আপনাদের তো আগেও আমি দেখেছি। এটা হচ্ছে মেরিন ড্রাইভের এন্ডটা, আর পুরোটা দেখা যায়। তো ভেতরে যে সিটিটা আছে, যেখানে আপনাদেরকে আমি হামেশাই নিয়ে যাই, সেই জায়গাগুলো, যে মেরিন ড্রাইভের ওপাশে যে সিটিটা, যে গার্ডেনটায় নিয়ে গেছিলাম, ওই সাইডটা হচ্ছে এইটা। তো সেইটা পুরো দেখা যায়, আর এত হাওয়া দেয়, মাঝে মাঝে ভয় করে যে উল্টে না পড়ে যায়, এত হাওয়া দেয়, মানে টপ করে তলায় পড়ে যাব, এত জোর হাওয়া দিচ্ছে। আর এত সুন্দর লাগে, মানে মনে হয় মনটা ভরে যায় খানিকক্ষণ দাঁড়ালে, এই গ্রীষ্মকালে খুব ভালো লাগে দেখতে। তো চলুন দেখতে থাকি। আপনাদের একটা বন্ধুর কথা বলেছিলাম আগের বারও, ও দিয়েছিল যখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম। বাবু খিদে পাচ্ছিল করছিল বলে ও বাবুজি কেক কলকাতা থেকে এনেছে, বুঝেছেন, ও গেছিলো, তো তো বাবুকে দিয়েছে। আমি শুধু এইটা নয়, আরও প্রচুর কিছু, ও প্রত্যেকবার গেলে কাঁড়ি কাঁড়ি জিনিস আনে, আর প্রত্যেকটা বন্ধু, যতগুলো বন্ধু যে প্রত্যেককে দেয়। এবারে ও ফ্লাইটে গেছে বলে, ফ্লাইটে তো বুঝতেই পারছেন চাপ হয়ে যায় বেশি সামান আনতে গেলে, যতটুকুনি এনেছে তার মধ্যে থেকে ওই ওর বাড়িতে একটু গল্প করতে গেছিলাম। তো এই যে বাবুজি কেক, তারপর আরও দেখাচ্ছি দাঁড়ান, এই যে নাড়ু, গুড়ের নাড়ু, এই যে এটা সায়ন্তনের জন্য ও পাঠিয়েছে, আমাকে দিয়েছিল, খেয়েছি আমি। এটা গুড়ের নাড়ু, বড়ি, তারপর কাঁচা কলা, এই যে কাঁচা কলা, মানে যেহেতু মানে বলে না বন্ধুর ভালোবাসার কোনো তুলনা হয় না, এরম বন্ধু যেন আমি ভগবানকে বলবো সবাই পায়, এরম বন্ধু সত্যি মানে লাখে একটা পাওয়া যায়। আর ও আমার খুব কাছের বন্ধু, ও রিমা, তারপর আপনাদের আর একজনকার সাথে দেখিয়েছিলাম, রিমা আর ও, আমরা দুজন খুব খুব ক্লোজ, রিমাও যেরকম আর ও সেরকম। শম্পা বৌদি প্রচণ্ড প্রচণ্ড ক্লোজ আমার, প্রচণ্ড, যাই হোক খুবই খুবই আমাকে ভালোবাসে। তো এই এনেছেও আমার জন্য, গিফট করেছে, শুধু দিয়েছে বলে না, প্রত্যেকবার ও দেয়, এটাই আমার খুব ভালো লাগে জিনিসটা, যে একটা মানুষ
হয়তো এইগুলোর কোনো লোকে ভাববে বড়ি দিয়েছে, বড়িটা দেওয়া লোকে হয়তো কমেন্ট করতেও পারেন বড়ি আর কাঁচা কলা কি দেখাবার দরকার, কিন্তু এইগুলোর মূল্য একটা বাইরে যারা থাকে মানে কলকাতার বাইরে যারা থাকে তারাই এর মূল্য বুঝবে। আপনারা যারা কলকাতার মধ্যে থেকে বোঝা যায় না, বাট এইগুলোর মূল্য প্রচুর পাওয়া যায়, বিশেষ করে এই জিনিসটা, এইটা আর এইটা এটার মূল্য অনেক 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 সোনাদানার থেকেও বেশি। বিশেষ করে নাড়ু, সাদা নাড়ু, গুড়ের নাড়ু, ও এই যে এর মূল্য প্রচণ্ড, কলকাতার বাইরে এর দাম প্রচুর, যা থাকে যে বাঙালিরা তারাই বোঝে। তো চলুন আপনারা দেখতে থাকুন। বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হয়ে গেল, ওই বাবুকে পড়তে থেকে ফেরবার সময় তো সব ফুল ঠাকুরের যা যা প্রয়োজন লক্ষ্মী পুজো করতে সেই সব কিনে আনি। আর আমি লক্ষ্মী পুজো তো সন্ধেবেলাতেই করে, তো সেই করেছি। দেখুন, আপনারাও একটু প্রণাম করে নিন ঠাকুরকে। তো আজকে আর একটা জিনিস করেছি, সেটা হচ্ছে আমার তুলসী গাছটা শুকিয়ে গেছে, আগের ব্লগে আপনারা দেখেছিলেন, তো সেই আর কি তুলসী গাছ একটা কিনে এনেছি, দাঁড়ান দেখাচ্ছি। এই তুলসী গাছটা আমি ওটাকে রেখে দিয়েছি, যদি জল দিচ্ছি যদি ঠিকঠাক আবার হয়ে যায়, জানি না কি হবে, পাতা গজাবে কি না, তো রেখে দিয়েছি। গাছটা শুকোয়নি এখনো কচি কচি পাতা ধরছে, দেখতে পাচ্ছেন কি না বুঝতে পারছি না, ফোকাসটা করেছি, এই যে কচি কচি পাতা ধরেছে। তা একটা তবু ন্যাড়া ন্যাড়া তুলসী গাছের জায়গাটা কিরম লাগছে, আমি ভাবলাম একটা গাছ কিনে আনি, তাই এই তুলসী গাছটাকে কিনে এনে পাশে লাগিয়েছি। টবটা আমি চেঞ্জ করব, এটা আমার বহু পুরনো টব, মা তুলসীকে আগে হ্যাঙ্গিং অবস্থায় থাকতো, সেখান থেকে এখন একটুখানি আমি এটা স্ট্যান্ডটাকে রিসেন্ট বানিয়েছি। আর এইটা দিওয়ালির সময় কেনা, কালার করব ভেবেছিলাম, আর কালার করা হয়নি। বেশ সুন্দর দেখতে না জিনিসটা, টুমকি বলা উচিত নয়, বাট এটা আমি তখন কিনেছিলাম দিওয়ালির সময়, খুব সুন্দর দেখতে, বেশি দাম নেয়নি, 180 টাকা নিয়েছিল, কি সুন্দর দেখতে না। তো এইখানটা হেভি গরম হয়ে যায় জায়গাটা। তো এই হচ্ছে আমার ঠাকুর, তুলসীতলা তুলসী মন্দির। চলো আপনাদের সাথে আবার পরে কথা বলছি। এখন রাতের বেলা রুটি করতে এসছি, রাতের রুটি করব, কালকে সকালে বাবুর স্কুল আছে, তো বাবুর স্কুলের জন্য কালকে বাবুকে রুটিই দেবো, তো সেই রুটি আটাটা একটু মেখে রাখি, সকালবেলা উঠে আটা মাখাটা একটু চাপ হয়ে যায় আমার জন্য, তো সকালবেলা আলুটা কুচিয়ে আমি রেখে দিই, যা রুটিটা একটু ফোল্ড হয়ে গেল। তো রুটিটা ওই বাবু রাতে রুটি খায়, আমি ওর জন্য একটু আলু ভাজা করেছিলাম রাতের বেলা গোল গোল, আর স্কুলে একটুখানি লম্বা লম্বা আলু ভাজা নিয়ে যেতে ভালোবাসে, তো সেই সকালবেলা করে দেবো। তো সেই জন্য এখন আপাতত রুটিটা করে নিই, আর আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। এখন ছেলেটাকে রুটি খাওয়াবো আর শোয়াবো, এই হচ্ছে এখন কাজ। তো আপনারা দেখতে থাকুন ব্লগটা, দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, আর একটু কমেন্ট করবেন, আপনারা তো কমেন্ট করেনই নাই প্রায় বলতে গেলে, প্লিজ একটু কমেন্ট করবেন, তাহলে ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে বা আপনাদেরকে রিপ্লাই করতে, আপনাদের সাথে একটা বন্ডিং তৈরি হয়, সেই জন্য প্লিজ একটু কমেন্ট করবেন, দেখার পর খুব ভালো লাগে পড়তে মেসেজগুলো, আর ভুল যাবেন না লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে। আর আজকের মতো ব্লগ এখানে শেষ করছি, নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসব, আর নিজেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গরম প্রচণ্ড পড়েছে, একটুখানি নিজেদের বাচ্চাদেরকে একটু খেয়াল রাখবেন, একটু বেশি বেশি করে ওদেরকে খেয়াল রাখাটা খুব প্রয়োজন, কারণ অত ছোটো মানুষ, আর বয়স্ক মানুষদেরকেও একটু খেয়াল করবেন। ভালো থাকবেন, নমস্কার, আজকের মতো এখানেই শেষ করছি, আর আপনারা দেখতে থাকুন ব্লগটাকে। আপনাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করি। আমার মা যখন প্রথম আমি মানে সংসার করতে এলাম, আমি একদম রুটি করতে পারতাম না, মানে রুটি একদম আমার গোল তো হতোই না, আর রুটি পারতামও না করতে। তো মা আমাকে বলতো এইভাবে ডান দিকটা চাপ, এইদিকে বাঁ দিকটা একটু টান,
এদিকে ডান দিকটা কর, এদিকে বাঁ দিকটা কর। এই করতে করতে আমার রুটিটা যা শেপ হতো না, সেটা মোটামুটি মানে কি বলবো, সেটা আমি লজ্জায় আমার স্বামীকে খেতে দিতাম না, মানে সায়ন্তনকে আমি দিতাম না। বাবা তখন ছিল, মানে বাবা মা দুজনেই আমার সাথে এসেছিলো, তো বাবাকে দিতাম। বাবা বলতো কি অসাধারণ রুটি, কি অসাধারণ রুটি, আমার মেয়ে কি অসাধারণ রুটি বানিয়েছে, মানে এইরকম করে। বাবা বললো একটু শক্ত হয়ে গেছে, বুঝলি, কানে কানে বলতো একটু রুটিটা শক্ত হয়ে গেছে। আমার মা বলতো ছেড়ে আজকের মতো তো দুখানা ট্রাই করা হয়ে গেছে রুটি, কালকে আবার করবি। আমি বললাম ঠিক আছে। বলে তখন না আমার রুটিটা করতে হবে ভেবে আমি কি করতাম, রাতের বেলা রোজ আমি সায়ন্তন অফিস থেকে আসতো, মা বাবা তো চলে গেছিলো, তো আমি রাত্রিবেলা সায়ন্তন আসতো, আমি আজকেও না ভাত করেছি, আজকে আমি পোলাও বানিয়েছি, আজকে আমি এই বানিয়েছি, হ্যাঁ, মানে আমি রাইসের ওপর যত আইটেম আছে আমি সব করে ফেলতাম, কিন্তু রুটি বানাবার কথা ভাবলেই না কিরম একটা মানে ভয় চলে আসতো। তারপর আস্তে 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 যখন কোচিতে গেলাম, কোচিনে থাকতে শুরু করলাম, তখন বন্ধু বান্ধব হতে শুরু করলো। তখন আস্তে আস্তে একজন পাঞ্জাবি বন্ধু হয়েছিল আমার, তো তার কাছ থেকে প্রথম আমার আলুর পরাঠা, যত পরাঠা আছে, যত ধরনের পরাঠা আছে, ও আমায় বলতো তুই পারবি, মানে ও পাঞ্জাবি তো, ওরা ম্যানোতে একটুখানি অন্যরকম ভাষায় ওরা কথা বলে, একটুখানি ওদের তুটা অ্যাড করে বেশি, তো ও আমায় শিখিয়েছিল কিভাবে বানাতে হয়। তো তারপর থেকে আলুর পরাঠা বলুন, যত ধরনের পরাঠা বলুন, আমি সবই মোটামুটি পারি করতে, রুটিও পারি। ওই আমায় শিখিয়েছিল। একটু যখন নতুন নতুন যারা হয় তাদের একটুখানি বেশি করে আটার এই গুঁড়িটা দিতে হয়, আমি তাই তারপর থেকে ওর কাছ থেকে শিখে মোটামুটি এখন পারি। এখন রুটি ভালোই বড় বড় বানিয়ে, আর আমার রুটি একটু বড় বড় হয়, কারণ সায়ন্তন একটু বড় রুটি বা একটু মোটা রুটি খেতে পছন্দ করে, খুব মোটা নয়, মিডিয়াম সাইজের। তো তারপর থেকে আমার বাড়ির রুটি খুব বড় বড় হয়। আর সেই আর কি, এই ছোট্ট একটা স্টোরি। তারপর আর একজন এসেছিল, সেটা হচ্ছে আমার একটা খুব খুব কাছের মাসি শাশুড়ি, তো খুব খুব কাছে সায়ন্তনের মাসি হয়। তো তিনি এসে আমাকে এক ধরনের মানে উনি শিখিয়েছিল ছোট্ট ছোট্ট রুটি বানাতে। তো সেই রুটিটা বাবুকে আমি, সায়ন্তন অত ছোটো রুটি খাবে না আমি জানি, তো সায়ন্তনের জন্য এই রুটি থাকে, আর বাবুর জন্য আমি উনি যে শিখিয়েছিল আমাকে, এত উনি আমায় ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। ওনার জীবনে, আমার জীবনে একটা বিশাল বড়, কোনো দিন যদি আমি জানি না, যদি সায়ন্তন পারমিশন দেয় সেটা শেয়ার করার জন্য, কোনো দিন যদি সায়ন্তন পারমিশন দেয়, একটা দুঃখের বড় স্টোরি আছে আপনাদের সাথে কোনো দিন শেয়ার করব। সেই সময় উনি আমাকে 2 হাত দিয়ে বাঁচিয়েছিলেন। তো সেই স্টোরি যদি সায়ন্তন কোনো দিন পারমিশন দেয় বলবার জন্য আপনাদের সামনে, তো ডেফিনেটলি আমি বলবো। অবশ্য সেইটা সায়ন্তন বলতে দিতে চায় না, তার অনেক কারণও আছে, কারণ লোকে ভাববে এটা কন্টেন্ট বানিয়ে ছাড়ছে, কিন্তু সেই জন্যই সায়ন্তন বলতে বারণ করে। তো আমি জানি না সায়ন্তন যদি কোনো দিন জীবনে আমাকে পারমিশন দেয়, কারণ আমার বর যেটা বলে সেটাই আমার কাছে শেষ কথা, তো ও যদি কোনো দিন বলে তো ডেফিনেটলি আমি আপনাদের সাথে শেয়ার করবো। সেই সময় উনি আমাকে যেভাবে হাত দিয়ে বাঁচিয়েছিলেন, আর মানে ভালোবাসার, মানে কি বলবো, তখন করোনার সময় ছিল। তারপর করোনা, তখন আমি সুস্থ হওয়ার পর যখন আমি আমার বাড়িতে এসেছিলো, তো উনি তখন এসে আমায় শিখিয়েছিল। তো উনি তো আমাকে এই কথাটা বলতেই বারণ করে, মানে মুখে আনতেই বারণ করে, বলে না ঠিক আছে, হয়েছে হয়েছে, যা হয়েছে হয়েছে, চলে যায়, এখন তো ঠিক হয়ে গেছে, এখন চুপচাপ, এখন কোনো সব বলতে হবে না, মানে উনি কথাটা শুনতেই চায় না। মানুষ শ্বশুরবাড়ির নাম শুনলে ভয় পায়, শাশুড়ির নাম শুনলে বললে ওরে বাবা। কিন্তু আমি খুব লাকি যে আমি এরকম শ্বশুরবাড়ি পেয়েছি, বা আমি এরকম, নিজের শাশুড়ি খুবই ভালো, মাসি শাশুড়ি, পিসি শাশুড়ি প্রত্যেকেই খুবই ভালো। তো যাই হোক, আপনারা দেখেইছেন, আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার, খুব শিগগিরই